কি বলে? আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু ফুরফুরা শরীফের দাদা পীর সাহেব কেবলা একা না, ওটা আপনি গোটা পৃথিবী জুড়িয়েই পাবে। আল্লাহ রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী এবং আমার সাহাবারা, আমি নবী এবং আমার সাহাবারা। ওটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা। সূরা ফাতিহাতে আমরা পড়ি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সরল সহজ সিধে রাস্তার পথিক করেন। সেটা কোনটা? নিজেরাই চায়। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ পাক যাদের উপর, যে রাস্তার উপর আনআমতা আলাইহিম, আপনার নিয়ামত গুলোকে আপনি আতা করেছেন, আল্লাহ আমাদের ওই পথের পথিক করেন, ওই রাস্তার আরোহী করেন। ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ওটাই হলো জান্নাতে যাবার রাস্তা। কোরআন শরীফের নাম হলো হিজবুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দলের আকীদা আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা। শুধু আমাদের নবী একা না, সব নবীরাই জিন্দা। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন, নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরে নামাজ আদায় করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেছেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন হায়াতুল আম্বিয়া, হায়াতুল আম্বিয়া। আল্লাহর রাসূল যখন মিরাজের রাতে গেলেন, ফালাম্মা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা, ফালাম্মা মানে যখন, দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা, ফালাম্মা যখন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী প্রবেশ করলেন কোথায়? মসজিদুল আকসা, মসজিদে আকসায়, যার উপর ইসরায়েলের কাফের গুলো দিনের পর দিন বোম ব্লাস্ট করে যাচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। প্যালেস্তাইনের উপর, গাজার উপর, সিরিয়ার উপর এই কাফের জাহান্নামী ইসরায়েল বর্বরতা নৃশংসভাবে প্যালেস্তাইনের বাচ্চাগুলিকে, মানুষগুলিকে শহীদ করে দিচ্ছে। ভিডিওগুলি দেখার মতো নয়, ফটো দেখার মতো নয়, বুক ফেটে যাবে। আহা, আল্লাহ পাক এই ইসরায়েলের, এই কাফের, এই জাহান্নামী গুলির হাত থেকে আল্লাহ প্যালেস্তাইন, আল্লাহ ওদের হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময়, দয়া করে ইসরায়েলের এই কাফেরদের করে আল্লাহ ধ্বংস করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী প্রবেশ করলেন, কামা ইসাল্লি, প্রবেশ করে আমাদের নবী দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। নামাজ পড়তে পড়তে ফালতাফাতা, নবী ঘুরে দেখলেন, হুম্মালতাফাতা, নবী পাক বলেন অতঃপর আবার ঘুরে দেখলেন। আল্লাহ নবী নামাজ পড়তে পড়তে ঘুরে দেখলেন, অতঃপর আবার ঘুরে দেখলেন। আল্লাহর রাসূল বলেছেন, ফাইজা নবীউনা আজমাউনা ইসাল্লুনা মাহু, আমি নবী ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম, সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবী ভালোবাসায়, সেই নবীর মহাব্বত, সেই নবীর প্রেম নিয়ে এসে বসেছেন, মনটাকে ভালো করে। কে মানে না মানে বলতে পারবো না, আমি মানি। এই ভালোবাসা, এই ঈমান তৈরি করে। নবীকে কে মানো না মানো আমি বলতে পারবো না, আমি মানি। তবে যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা নেন। মানার মতন মেনেছেন আল্লাহ পাকের রাসূলের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের শানকে আল্লাহ এমনি এত আলা করেন। আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বললেন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শান, আল্লাহর রাসূল বলেছেন আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান? কামা, যেমন, আমানান নাস, এর নাসের তাফসীর হলেন সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আল্লাহ পাক কোরআন শরীফে করেছেন। বলুন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শান আল্লাহর রাসূল বলেছেন
লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবাদের গালি দিও না। অন্য বর্ণনা এসেছে ওয়াল্লাহ ফি আসহাবি, এ দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। অন্য হাদিস শরীফে এসেছে আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলো আকাশের তারার নাই। বলেন না সুবহানাল্লাহ। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে কারো একজনের ইক্তেদা অনুসরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে বলে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের প্রথম খলিফা, খলিফায়ে আউয়াল। হাদিস শরীফে এসেছে আফজালুন নাস বাদাল আম্বিয়া আবী বকর, আফজালুন নাস বাদাল আম্বিয়া আবী বকর। সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের উপরে ইজ্জত আল্লাহ আবু বকর সিদ্দিককে দিয়েছে। যদি বললেন না সুবহানাল্লাহ। এত মাকাম আল্লাহ ওনার আলা করেছে, এত সম্মান আল্লাহ ওনাকে দিয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী দুজনে গল্প করে। আম্মা জান আকাশে তারাগুলি দেখে বলে, হুজুর আকাশে কত তারা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন সাহাবাদের এত নেকি আছে? আমাদের নবী বলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে। মা ভাবলেন হয়তো আমার আব্বাটাই হয়তো বলবে। কার হুজুর? আমাদের নবী বলেন, আয়েশা আকাশে যত তারা দেখো আল্লাহ আমার ওমরকে তত নেকি দিয়েছেন। বললেন না সুবহানাল্লাহ। মা আয়েশা একটু চুপ করে গেলেন। আল্লাহর রাসূল বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মন খারাপ করো না। আল্লাহ আমার আবু বকরের কত নেকি করেছে জানো? আমার উমারের যত নেকি আমার আবু বকরের এক রাতের নেকি। জোরে বলেন, বলেন আলহামদুলিল্লাহ। বুখারী শরীফে এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নামে বাব এসেছে, বাব। সাহাবাদের নামে মানাকিবের বাব আছে। সিদ্দিক আকবরের মাকাম সম্মান বুখারী শরীফের মধ্যে বর্ণনা হয়েছে। মদিনার নবাবী শরীফের চতুর্দিকে সাহাবাদের বাড়ি, দুটো করে দরওয়াজা। একটা দরওয়াজা খুললেন নবাবী শরীফ, আর একটা ছিল উল্টো দিকে। মাঝে মাঝে সাহাবারা জুতোটা হাতে করে নিয়ে নবাবী শরীফের উপর থেকে বার হয়ে যেতে। মাঝে মাঝে সাহাবাদের উপর গোসলের হুকুম হলো, নবাবী শরীফের এক কোণ দিয়ে বার হয়ে চলে যেতে। আল্লাহর রাসূল একবার বলে দিলেন, সুদ্দুল আবওয়াবা ইল্লা বাবি আবী বকর, সুদ্দুল আবওয়াবা, প্রত্যেকের বাড়ির দরওয়াজাগুলিকে বন্ধ করে দাও, ইল্লা কেবল মাত্র, শুধুমাত্র, একমাত্র বাবি আবী বকর, আমার আবু বকর সিদ্দিকের বাড়ির দরওয়াজাটা বাদে। মানে সবার বাড়ির দরওয়াজা নবাবী শরীফের দিকে বন্ধ করে দাও, আমার আবু বকরেরটা নবাবী শরীফের দিকে খোলা থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা। এত ইজ্জত আল্লাহ দিয়েছে, এত মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে, যিনি আমাদের নবীর সাথে হিজরত করেছে। আল্লাহ রাসূলের সাথে হিজরত। যে রাতে নবী ওনার বাড়িতে গেলেন, একবার আওয়াজ দিয়েছে, দরওয়াজা খুলে গেল। আমাদের নবী গেলে বাড়ির ভিতরে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে নবী জবাব দিলেন। আমাদের নবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, ঘুমান নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনার অপেক্ষা। শুধু আমি না, আমার সাথে আমার এই আসমা, আমার মেয়ে, সেও জেগে থাকে। নবী পাকের জন্য সারা রাত জেগে জেগে নাস্তা করতেন, আর চামড়ার মশকের মধ্যে পানিটা ভরে রেডি করে রাখতেন। যে রাতে নবী গেলেন, নবীর নাস্তা আর চামড়ার মশকের মধ্যে পানি, এটা বাঁধবেন, দড়ি খুঁজে পাচ্ছেন না। যে জামাটা পরেছিলেন ওই কোমরটা একটা ফিতে ছিল, ফিতে, ওই ফিতেটাকে টান দিয়ে খুলে দুটো ভাগ করে এক ভাগ দিয়ে নবীর নাস্তা বাঁধলেন, আর এক ভাগ দিয়ে চামড়ার মশকে পানির মুখ বাঁধলেন। সেদিন থেকে ওনার লাকাব হয়ে গেল জাতুন নিকাতাইন, দুই ফিতের মালকিন। জোরে বলেন, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবীর সঙ্গে বার হয়ে গেলেন। ও
যুবকে ও আমার মুরব্বি বাজান আল্লাহ নবীর সঙ্গে বার হয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবীর সামনে সামনে যেতে লাগলেন আল্লাহ নবীর পিছনে চলে গেলেন আল্লাহ নবীর ডান দিকে চলে গেলেন আল্লাহ নবীর বাম দিকে চলে গেলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জানতে চাইলেন ও বাবা যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আমি নবী আমার সামনে চলে গেলেন পিছনে গেলেন ডান দিকে গেলেন বাঁ দিকে গেলেন চতুর্দিকে কেন যান চতুর্দিকে কেন যান ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন আজকে আমি একা অন্য কোন সাহাবা নাই আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মনে হয়ে গেল আপনাকে যদি সামনের দিক থেকে আঘাত করেন দাঁড়াবার মতন কেউ নাই আটকাবার মতন কেউ নাই আমি আবু বকর সামনে চলে গেলাম লাগে আমাকে লাগো আপনাকে না লেগে যায় আপনার না ক্ষতি হয়ে যায় যখন মনে হলো পিছন দিক থেকে কেউ যদি মেরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর আমি পিছনে চলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই না চিন্তা করে আপনার চতুর্দিকে ঘুরি জনে মনো সুবহান আর একটু জনে মনো সুবহান হুজুর লাগে আমাকে লাগুক আপনার না ক্ষতি হয়ে যায় তীর যদি লাগে আমাকে লাগো হুজুর আজকে তো আমি একা দ্বিতীয় কোন সাহাবা নাই অন্যদিন আপনার চতুর্দিকে থাকে আজকে তো কেউ নাই মনের মধ্যে যখন উদয় হলো যদি কাফেররা আড়াল থেকে আপনাকে তীর ছোড়ে এই চিন্তায় হুজুর আমি গাট করে করে নিয়ে যাচ্ছি বলুন না সুবহানাল্লাহ যে গুহায় আমাদের নবী ছিলেন গুহাটার নাম বলে গুহাটার নাম কোরআন শরীফ নাজিল হলো ওই গুহাটার নাম বলে কোরআন শরীফ নাজিল হলো ওই গুহাটার নাম কি আর হিজরাতের রাতে নবী ছিলেন ওই গুহাটার নাম কি কোরআন শরীফ নাজিল হলো ওই পাহাড়টার নাম হলো জাবালে নূর জাবালে নূর গুহাটার নাম ছিল গারে হেরা আর হিজরাতের রাতে নবী পাক যেই পাহাড়টায় ছিলেন পাহাড়টার নাম হলো জাবালে সুর বা জাবালে তুর গুহাটার নাম হলো গারে সৌর পাহাড়ের নাম জাবালে সুর বা জাবালে তুর পাহাড়টার নাম আল্লাহ পাক হুকুম করেছিলেন ওইদিকে দেন মুরব্বিগুলো কষ্ট হচ্ছে কানে লাগছে কারেন্ট লাইন আল্লাহ পাক হুকুম করেছিলেন 30টা দিন থাকতে 30টা রোজা আর 30টা ইবাদত কথা বলা 30 রাত ইবাদত আর 30টা রোজা নবী মুসা আলাইহিস সালাম 30টা রোজা রাখলেন আর 30 রাত ইবাদত করলেন আল্লাহ পাকের দরবারে এত পছন্দ হয়ে গেল আল্লাহ পাক বলে আয় আমার নবী মুসা আলাইহিস সালাম কিতাব তো আমি আল্লাহ দেব তবে দিনটা আরো 10টা দিন বাড়িয়ে দেন
আরো 10 দিন থাকেন, 10টা রোজা আর 10 রাত্রির ইবাদত করেন। আপনার এই থাকাটা ইবাদত করাটা আমি আল্লাহ আমার দরবারে বড্ড পছন্দ হয়েছে। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। 40 দিন উনি তুর পাহাড়ে মাথায় ছিলেন মুসা আলাইহিস সালাম। 40 দিন, 40টা রোজা, 40 রাত ইবাদত। আল্লাহ খুশি হয়ে আসমানি কিতাব দিয়ে দিলেন তাওরাত। বলুন না সুবহানাল্লাহ। ওই পাহাড়টার নাম হলো তুর পাহাড়। হিজরাতের রাতে যে পাহাড়ে নবী উঠলেন ওই পাহাড়টাকে বলা হয় জাবালে সূর বা জাবালে তুর। গুহাটার নাম হলো গারে সূর। নিচে থেকে 4.5 থেকে 5,000 ফুট উঁচুতে। ওহ, হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। দুজনে উঠা যাবে না, দুজনে যাওয়া যাবে না, দুজনে পায়ের চপ করে যদি এই বালুর ওপর রয়ে যায় কাফেরদের বুঝতে অসুবিধে হবে না, কাফেরদের জানতে অসুবিধে হবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার পিঠে উঠেন, আপনি আমার পিঠে উঠেন। আল্লাহ নবীকে পিঠে নিয়ে নিয়ে পুরো পা ফেললেন না, পুরো পা রাখলেন না, পুরো আঙুলে টিপ দিয়ে টিপ দিয়ে আল্লাহ নবীকে পিঠে পিঠে করে নিয়ে 4.5 থেকে 5,000 ফুট উঁচুতে উঠে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। পা যদি দুজনে ফেলেছি কাফেররা বুঝেই নেবে এই রাস্তায় গিয়েছে, হুজুর ধরে ফেলবে। হুজুর আপনি আমার এই কাঁধে ওঠেন পিঠে, আমি হুজুর আপনাকে নিয়ে উঠছি। পুরু পানা এই বুড়া বলে টিপ দিয়ে 4.5 থেকে 5,000 ফুট উঁচুতে উঠেছে। জোরে বলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন আর 3 রাত ওই গুহার মধ্যে ছিলেন। মক্কা শরীফ থেকে বার হয়েছে রাতের শেষ অংশে, গিয়ে পৌঁছেছেন দুপুরের একটু আগে। 3 দিন 3 রাত ওই গুহার মধ্যে দুজনে ছিলেন। কাফেররা ওই গুহাতেও পৌঁছে গেল। কাফের বেদিন তারা ওই গুহার কাছে চলে গেল। কে নিয়ে গেল রাস্তা দেখিয়ে? ইবলিস শয়তান আজাজিল। আমার নবীর ঘরটাকে গোল করে ঘিরে রেখেছে কাফের করে। নবী পাক সকাল হলেই আমার নবীকে ধরবে, শহীদ করে দেবে। আল্লাহ নবী, আল্লাহ পাকের হুকুম, আল্লাহর রাসূল রাত্রিরে হযরত আলীকে বিছানায় শুয়ে আমাদের নবী হিজরত করলেন। বলুন না সুবহানাল্লাহ। ওই যে বালুটা ছুঁড়েছিলেন কাফেরদের চোখে চোখে পৌঁছে গিয়েছিল। একে অপরের গায়ে বেগর ঘুমোচ্ছে। ইবলিস এসে সব ঠেলে ঠেলে তুলেছে। ওঠ ওঠ, কি খবর? না হযরতে মুহাম্মদকে ধরবো, অপেক্ষা করছে। তিনি আর আছে, তার মানে তিনি কখন চলে গেছে? তিনি কখন চলে গেছেন? বাড়ির ভিতর দেখে নবী পাক নয়, নবী পাকের বিছানায় হযরতে আলী শুয়ে আছেন। জোরে বললেন না। কোথা বাবু, আমার সাথে এসো। সেই পাহাড়ের চূড়ায় নিয়ে গেছে, গিয়ে বলছে এই গুহার মধ্যে দুজনে লুকিয়েছে। যে গুহার সামনে একটা গাছ হেলে আছে, মাকড়সার জাল বুনেছে, জীর্ণ পুরাতন, আর ভেতরে কবুতরের ডিম। বলছে এর মধ্যে লুকিয়েছে। কাফের গুলি বলে এর মধ্যে মানুষ ঢুকলে এগুলি আর থাকে? আমাদের করে এত কষ্ট করে এইখানে নিয়ে আসলে, বলে এটাকে আগে শেষ কর। ইবলিস রেখে চলে গেছে। এই কাফের গুলি যে হাঁটছে, কিতাব এসেছে ওই তলোয়ার আর পায়ের গোড়ালি নিচে থেকে সিদ্দিক একবার দেখতে পাচ্ছে। হুজুর একবার যদি ওরা নিচের দিকে দেখেছে দুজনকেই দেবে, বাঁচার কোনো জায়গা নাই, শহীদ করে দেবে। আমাদের নবী বললেন ভয় খেও না, লা তাকাফ, ভয় খেও না, ইন্নাল্লাহা মা'ানা। কি ভাবছো গুহায় তুমি আর আমি? না না, এই গুহার মধ্যে আমার আল্লাহ, তিনিও আমাদের সাথে আছে। জোরে বলে, আর জোরে বলা গেল না। 3 দিন আর 3 রাত দুজনে গুহায় ছিলেন। কি খেতেন? কিতাব এসেছে
দুপুর বেলা সিদ্দিক আকবরের রাখালের ওপর হুকুম ছিল বকরি চড়াবার নাম করে বকরি নিয়ে যেতে। বকরির গুহার সামনে নিয়ে গেলে দুধটা দহন করে রেখে দিতেন পাত্রই, উনি আবার বকরি চড়াবার নাম করে চলে আসতেন। কিতাব এসেছে সিদ্দিক আকবর ছোট ছোট পাথরগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে রেখে দিতে, রোদে তাতে পাথর গরম হলে ওই পাথরগুলিকে নামিয়ে দুধের মধ্যে দিতেন। পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছেঁকে আল্লাহর রাসূলকে পান করাতেন, নিজেও পান করতেন। বলুন না সুবহানাল্লাহ। রাত্রিরে ওনার আওলাদ গিয়ে দুধ দিয়ে আসতেন, রাতে তো রোদ হয় না, তাহলে বড় বড় পাথর একটা কেলি আর একটায় মারতেন, পাথরে পাথরে ঘষে ঘষে পাথর যখন গরম হতো ওই পাথর দুধের পাত্রে দিয়ে দিতেন। পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছেঁকে আল্লাহর রাসূলকে পান করাতেন, নিজেও পান করতেন। জোরে বলেন, আর একটু জোরে বলা গেল না? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি মাকাম আল্লাহ তো আলা করেন, আল্লাহ পাক ইজ্জত এমনি এত আলা করেন, জানা জিকির আল্লাহ কুরআন শরীফে করেছে। আল্লাহ পাক ওনার জিকির কুরআন শরীফ আল্লাহ পাক করেছেন। বললেন আলহামদুলিল্লাহ। কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। हज़रत अबू बकर नबियों से कम तक, इमामों से आला, मोहम्मद से हरदम वफा करने वाला। बोलें ना सुभान अल्लाह। अल्लाह नबी नबावी शरीफ में दानिए गलें, ओ जुबाके ओ আমার মুরব্বি বাবা, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার এদিকে আসেন, একবার এদিকে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওনার হাত কেড়ে নিয়ে আল্লাহ নবী নূরের হাতে নিচে চিপে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী দেখে নেন, ও বাবা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার এদিকে আসেন, একবার এদিকে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওনার হাত কেড়ে নেন, আল্লাহ নবী হাতের নিচে চিপে নেন। আল্লাহ নবী টুকটুক করে কেটে কেটে যান, টুকটুক করে কেটে কেটে যান। সাহাবাদের জানিয়ে দেন, সাহাবাদের শুনিয়ে দেন, ও বাবা সালাম, আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি নবী কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে যখন উঠে দাঁড়াবো, আমি নবী দুজনকে দুদিক থেকে নিয়ে আমি রাসূলুল্লাহ উঠে দাঁড়াবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একদিকে আবু বকর আর একদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই দুজনকে নিয়ে কিয়ামতে উঠবো। জোরে বললেন না? এত শান আল্লাহ পাক দিয়েছেন দুজনে, এত ইজ্জত আল্লাহ দিয়েছেন। নবীর মুসাল্লায় নবীর সামনে দাঁড়িয়ে 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। 17 ওয়াক্তের নামাজ। একটাই সাহাবী, আল্লাহর রাসূলের যতজন সাহাবা ছিলেন কম বেশি 1,25,000 থেকে 1.5 লক্ষ সাহাবা। 1,25,000 থেকে 1.5 লক্ষ সাহাবা। 1.5 লক্ষ সাহাবাদের মধ্যে একটাই সাহাবী নবীর সামনে নবীর মুসাল্লায় 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছে। জোরে বললেন না? আমাদের নবী অসুস্থ হয়ে গেলেন হজ্জাতুল বিদা, 10ম হিজরি। আল্লাহ নবী 10ম হিজরি হজ্জাতুল বিদা, নবী পাক বিদায় হজ করলেন। আল্লাহ নবী বিদায় হজ করে আল্লাহর রাসূল যখন মদিনা শরীফে ফিরলেন, আমাদের নবী অসুস্থ হয়ে গেলেন। আহা, কিছুদিন সুস্থ, কিছুদিন অসুস্থ, কিছুদিন সুস্থ, কিছুদিন অসুস্থ। আল্লাহ নবী অসুস্থ হয়ে গেলেন হজ্জাতুল বিদা। আল্লাহ রাসূল এত অসুস্থ হয়ে গেলেন, নববী শরীফে নবী যেতে পারতেন না। সাহাবারা আমার নবীর অপেক্ষায় থাকতেন। আহা,
আল্লাহ নবীর অপেক্ষায় সাহাবারা থাকতেন। আমাদের নবী জীবনের শেষ নামাজ পড়িয়েছেন এশার নামাজ। আল্লাহ নবী জীবনের শেষ নামাজ জামাতে পড়িয়েছেন এশা। বুখারী শরীফে এসেছে 3 বার আল্লাহ রাসূল গোসল করেছেন, 3 বার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীকে বলে, হুজুর আপনার অপেক্ষায় সাহাবারা। নবী বলে, লোকেরা নামাজ পড়ে দিয়েছে। মা বললেন, আপনার অপেক্ষা। নবী বলে, পানি ঠিক করো। পানি। আল্লাহ রাসূল গোসল করলেন। নবী পাক গোসল করলেন, যাবেন, রেডি হলেন। আমাদের নবী বেহুশ হয়ে গেলেন। আহা, আল্লাহ আমাদের নবীকে আবার হুঁশ দিলেন। নবী আবার বললেন, লোকেরা নামাজ পড়ে নিয়েছে, হুজুর আপনার অপেক্ষা। নবী আবার বললেন, পানি ঠিক করো। আল্লাহ নবী আবারও গোসল করলেন। নবী পাক আবার যাবেন, নবী আবার বেহুশ হয়ে গেলেন। নবী আবার আল্লাহ হুঁশ দিলেন। নবী আবার বললেন, লোকেরা নামাজ পড়ে নিয়েছে, হুজুর আপনার অপেক্ষা। নবী আবার বললেন, পানি ঠিক করো। আবার গোসল করলেন। আল্লাহর রাসূল এত কমজোর হয়ে গেলেন, নবী পাক হুকুম পাঠালেন, যাও সাহাবাদের নামাজটা পড়ে নিতে বলো। সাহাবাদের জামাত ও নামাজ পড়ে নিতে বলো। আমি নবী যে বড় কমজোর। সাহাবাদের জানানো হলো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত উমর ফারুক একটু আগিয়ে দিচ্ছে, যে আপনি ইমামতি করেন, আপনি যান নবীর মুসাল্লায়, আপনি যান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীর মুসাল্লায় আমি নয়, নবীর মুসাল্লায় আপনি যান। জোরে বলেন, জোরে বললেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন জামাত। আল্লাহর নবী দুজন সাহাবাকে নিলেন। আল্লাহ নবী দুজন সাহাবার কাঁধে ভর দিয়ে নবী পাক টুকটুক করে যাচ্ছে। কিতাব এসেছে নবী পাকের কদম শরীফটা মাটিতে লুটে লুটে যাচ্ছে। এত কমজোর আমার নবী হয়ে গেলেন। এই যে নবী হুজরা শরীফ থেকে বার হলেন, সাহাবারা আমার নবীকে সেই ইমামের জায়গায় যাওয়ার জন্য রাস্তা ছেড়ে দিচ্ছে নামাজ অবস্থায়। সাহাবারা নামাজের মধ্যেই আছেন, রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিকের কাছে গেলেন, উনি বুঝতে পেরে গেলেন নবী এসেছেন। উনি নামাজ পড়তে পড়তে, নামাজ পড়াতে পড়াতে ইমামের জায়গা থেকে নেমে আসছেন। আমাদের নবী ইশারা করছেন, তারপরে শুনছেন না, নিচেই নেমে এলেন। আল্লাহ নবী বসে বসে নামাজ পড়ালেন, বসে বসে। আল্লাহর রাসূল আস্তে আস্তে বললেন, আবু বকর সিদ্দিক, ওটা জোরে জোরে বললেন। ওই আওয়াজ শুনে সমস্ত সাহাবারা নামাজ পড়লেন। জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজে পরে নবী বললেন, আপনাকে নামতে মানা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ আপনার কদমে কুরবান, আমি আবু বকর আপনার সামনে ইমামতি করতে পারি হুজুর। হুজুর আপনার সামনে আমার জুররাত নাই, আমি ইমামতি করব হুজুর, ওই জন্য আমি নিচেই নেমে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বড় কমজোর, 17 ওয়াক্তের নামাজ। নবী পাক মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, যাও তোমার আব্বাকে হুকুম দাও, তোমার আব্বা জান জানো আমার মুসাল্লায় দাঁড়িয়ে সাহাবাদের নামাজ পড়ায়। মা নবীর পাশে দাঁড়িয়ে বলে, হুজুর আমার আব্বার মনটা বড় কমজোর, আমার আব্বা যদি আপনার মুসাল্লায় দাঁড়ায় আমার আব্বা কেঁদে ফেলবে। আমার আব্বা জান আপনার মুসাল্লায় দাঁড়িয়ে কাঁদবে। এই কান্নার আওয়াজে সাহাবা নামাজের তেলাওয়াত বুঝতে পারবে না। হুজুর অন্য কাউকে বলে। হুজুর হযরত ওমর ফারুকের মনটা শক্ত, নবী বলছেন না, তোমার আব্বাকেই বলো। আল্লাহ রাসূল কয়েকবার বললেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মা হাফসাকে ডাকলেন, ওমর ফারুক হুজুরের মেয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ আমার নবী পাককে 4টে বড় বড় সাহাবা দিয়েছে, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইনারা দুজন হলেন আমাদের নবীর শ্বশুর। সুবহানাল্লাহ বলেন। হযরত ওসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনারা দুজন হলেন আমার নবী পাকের জামাই। জোরে বলবেন না। মা হাফসাকে ডেকেছে, একটু নবীকে বলো না, নবী নবীর মুসাল্লা আমার আব্বার কথা বলে। তুমি তো জানো আমার আব্বার মনটা নরম, নবীর মুসাল্লায় দাঁড়ালে কাঁদবে, নামাজ বুঝতে পারবে না। এক কাজ করো, তুমি নবীকে বলো, নবী যেন আমার আব্বার নামটা না বলে তোমার আব্বারটা বলে, তোমার আব্বার মনটা শক্ত।
হযরতে মা হাফসা রাদিয়াল্লাহু আনহা গিয়েছে আল্লাহর নবীকে গিয়ে বলে, হুজুর আবু বকর সিদ্দিকের মনটা নরম, হুজুর আপনি অন্য কারোর নাম বলেন, আমার আব্বারটা বলেন। নবী পাক বললেন, না, আমার মুসাল্লায় আমার আবু বকর দাঁড়াবে। বললেন না। হযরতে মা হাফসা মা আয়েশাকে এসে বললেন, তোমার কাছে কোনোদিন কিছু ভালো পেলাম না। তার মানে এটা রাগে নয়, ভালোবাসায় বলেছে। তুমি আমাকে নবীর কাছে রাগ খাওয়ালে। নবী যখন তোমার আব্বাটাই বারবার বলছে, আমার আব্বার নামটা তুমি কেন বলতে পারো? নবীর কাছে রাগ খাওয়ালে। এটা মা হাফসা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহুমাকে বলাটা এটা রাগের ছিল না, ভালোবাসার ছিল। জোরে বলে, বললেন আলহামদুলিল্লাহ। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস এসেছে তিরমিজি শরীফ। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর রাসূল বলেছেন, قالت قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেছেন, لا ينبغي لقوم فيهم আবু বকর আয়া উম্মুহুম গায়রুহু। নবী বলেন, কোন দল কোন কওমের জন্য উচিত হবে না যেখানে আমার আবু বকর সিদ্দিক থাকবে সেখানে অন্য কেউ ইমামতি করবে। যেখানে আমার আবু বকর সিদ্দিক থাকবে ইমামতির দায়িত্ব আমার আবু বকর পালন করবে। জোরে বলে, বললেন আলহামদুলিল্লাহ। নবী পাক এই দুজনের হাত দুদিক থেকে নিয়ে বলতে, আমি নবী এইভাবে উঠে দাঁড়াবো, এই দুজনকে দুদিক থেকে জড়িয়ে নিয়ে কিয়ামতে উঠবো। জোরে বলবেন না। এটা নবীর ইশারা ছিল, এই দুজনকে জড়িয়ে নিয়ে ঘুমাবো। আমাদের নবীর পাশে দুজন শুয়ে আছে, হযরতে ওমর, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সিদ্দিক একবার ওসিয়াত করেছিলেন, আমি ইন্তেকাল হয়ে গেলে লাশটাকে গোসল দেবে, কাফন পরাবে, জানাজা পড়বে, কবর দেবে না। আল্লাহ নবীর রওজা শরীফের বাইরে জানাজা রেখে নবীর কাছে অনুমতি দেবে। যদি নবী বলে নবীর পাশে দেবে, যদি নবী পাকের রওজা থেকে কোনো আওয়াজ না আসে, যদি না বলে দেন আমার লাশ মদিনা শরীফের আম কবরস্থানে দাফন করতে হবে, নবী যদি বলে নবীর পাশে দেবে। উনি ওসিয়াত করেছেন। হযরত আবু বকর ইন্তেকাল হয়ে গেলেন। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী, ইসলাম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক। শরীফের ভিতর থেকে আওয়াজটা ভেসে ভেসে চলে আসো, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি। ও মুসলমান, আমি নবী বন্ধুকে বন্ধুর পাশেতে দাফন করে দাও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, বন্ধুকে বন্ধুর পাশে দাফন করে দাও। আল্লাহর রাসূলের পাশে শুয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর নবীর পাশে শুয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক ইমামের জায়গায় দাঁড়িয়ে